আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভিউয়ার্স, আপনার বাসায় বৈদ্যুতিক সংযোগটা কিভাবে নেওয়া হয়েছে? পাওয়ার স্টেশন থেকে বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে আপনার মিটারে একটা বৈদ্যুতিক সংযোগ এসেছে। সেটা সম্পূর্ণ তারের মাধ্যমে এবং কি ওয়্যারিং এর মাধ্যমে আপনার বাসায় ফ্রিজ, টিভি, ফ্যান সবকিছুর কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এখন আমি যদি বলি যে এই সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহটা কোন প্রকার তার ছাড়াই সম্ভব। হ্যাঁ, পাওয়ার স্টেশন থেকে শুরু করে আপনার বাসায় টিভি, ফ্রিজ, ফ্যান সবকিছু চলবে। কোন প্রকার ওয়্যারিং থাকবে না, কোন প্রকার তার থাকবে না। কোন প্রকার তার ছাড়াই আপনার বাসায় বসে আপনি বিদ্যুৎ সরবরাহ পাবেন এবং সেই বিদ্যুৎটাকে ব্যবহার করতে পারবেন। কিভাবে সম্ভব? ভাবছেন এটা তো কল্পনা জগতে হয়, মুভিতে হয়। বাস্তবে কি এটা আদৌ সম্ভব কিনা? আপনি কি কখনো ভাবছেন যে আপনি এখান থেকে বসে কল করবেন, অদূর প্রান্তে একজন আপনার সেই কলটা রিসিভ করে আপনার সাথে কথা বলছে, সেই কথাটা কিভাবে যাচ্ছে? হ্যাঁ, বিজ্ঞানের জগতে এখন প্রায় সবকিছু সম্ভব হয়ে উঠছে। বিদ্যুতের মাধ্যমে আমরা আমাদের আধুনিক প্রযুক্তি পেয়েছি। আধুনিক যুগের অগ্রযাত্রা কিন্তু আমাদের বিদ্যুতের মাধ্যমে হয়েছে। এখন কিভাবে এই ওয়্যারবিহীন, তারবিহীন বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে এবং সেই সরবরাহ কিভাবে আপনি পাবেন, সেই সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সেই সাথে এই প্রযুক্তিটা কিভাবে কাজ করে সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলব। তাই চলুন দেরি না করে মূল কনসেপ্টটা শুরু করা যাক। এই বিষয়টি জনপ্রিয় হয়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর নিকোলাস টেসলার মাধ্যমে। নিকোলাস টেসলা তার বিখ্যাত নিকোলাস কয়েল এবং ওয়াইন্ড টাওয়ার প্রকল্পের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ তার ছাড়া সরবরাহ করার চেষ্টা করছিলেন। তিনি চেয়েছিলেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন করে সেই বিদ্যুৎকে এক স্থান থেকে অন্য স্থানে কোনো প্রকার তারের সংযোগ ছাড়াই সরবরাহ করা হবে এবং সেটাকে ব্যবহারযোগ্য করে তোলা হবে। এখন সেই সময়কার কিছু প্রযুক্তিগত ত্রুটি বা প্রযুক্তিগত বাধা এবং কি আর্থিক সংকটের কারণে তার দ্বারা সেই কাজটা সম্পন্ন করা সম্ভব হয়নি। নিকোলাস টেসলা সেই সময় ফেল করলেও বর্তমান সময়ে এসে আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, যাকে সংক্ষেপে ডারপা বলে থাকি, তাদের একটি প্রজেক্ট পেরসিস্টেন্ট অপটিক্যাল ওয়্যারলেস এনার্জি রিলে, সংক্ষেপে পাওয়ার, এর মাধ্যমে কিন্তু এই তারবিহীন বিদ্যুৎ সরবরাহটাকে সম্ভব করে দেখিয়েছে। তারা কিন্তু অলরেডি ৮.৬ কিলোমিটার দূরত্বে ৮০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। সেটা সম্পূর্ণ তারবিহীন, তার ছাড়াই। এখন তারবিহীন কিভাবে তারা এই ৮.৬ কিলোমিটার দূরত্বে ৮০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ করল? কি আপনার মনে প্রশ্ন জাগছে? হ্যাঁ, তারা লেজার বিম ব্যবহার করে এই বিদ্যুৎটাকে সরবরাহ করেছে। এখন কিভাবে এই লেজার বিম তারা ব্যবহার করলো? কিভাবে লেজার বিম ব্যবহার করে বিদ্যুৎকে এক স্থান থেকে অন্য স্থানে কোনো প্রকার তার ছাড়া সরবরাহ করা সম্ভব? সেই সকল কিছু আপনাদেরকে বুঝিয়ে বলব। লেজার বিম দিয়ে বিদ্যুৎ সরবরাহ, এই প্রক্রিয়াটির ৩টি প্রধান অংশ রয়েছে। যার ১ম এ রয়েছে লেজার এমিটার। এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার তৈরি করে। এখানে ইনপুট হিসেবে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং আউটপুট হিসেবে লেজার বিম নির্গত হয়। লেজারের তরঙ্গদৈর্ঘ্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে কতটা ভালোভাবে যেতে পারবে এবং রিসিভার কতটা কার্যকরভাবে রূপান্তরিত হবে তা নির্ধারণ করে। সাধারণত ইনফ্রারেড লেজার ব্যবহার করা হয়, যা মানুষের চোখে অদৃশ্য এবং বায়ুমণ্ডলের কণা দ্বারা কম শোষিত হয়। এমিটারের কার্যপ্রণালী সম্পন্ন হওয়ার পরই সেটা চলে যায় ট্রান্সমিশন পথ বেয়ে। এই ধরনের ট্রান্সমিশন পথ হচ্ছে লেজার বিমের যাত্রাপথ। বায়ুমণ্ডলীয় অবস্থা যেমন কুয়াশা, বৃষ্টি বা ধুলো লেজারের শক্তিকে শোষণ বা বিক্ষিপ্ত করতে পারে, যা কার্যকারিতা কমিয়ে দেয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ডারপা অ্যাডাপটিভ অপটিক্স এর মতো প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা বায়ুমণ্ডলীয় বিকৃতি অ্যাটমসফেরিক ডিস্টরশন দূর করে লেজার বিমকে ফোকাসড রাখতে সাহায্য করে। বিদ্যুৎ শক্তি লেজার ইমিটারের মাধ্যমে আলো শক্তিতে রূপান্তরিত হয়ে ট্রান্সমিশন পথ দিয়ে যাবার পর ফটোভোল্টাইক রিসিভারের মাধ্যমে রিসিভিং হয়ে থাকে। রিসিভিং প্রান্তে এইটি বিশেষ ধরনের সোলার প্যানেল বা ফটোভোল্টাইক এরে থাকে, যা লেজার আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে। এই প্যানেলগুলো প্রচলিত সোলার প্যানেলের চেয়ে ভিন্নভাবে ডিজাইন করা হয়, কারণ এগুলোকে লেজারের নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের সর্বোচ্চ দক্ষতা দিতে হয়। এদেরকে লেজার পাওয়ার কনভার্টার বা ফটোভোল্টাইক রিসিভারও বলা হয়। লেজার এমিটার, ট্রান্সমিশন পথ এবং ফটোভোল্টাইক রিসিভার, এই ৩টি প্রধান অংশের সম্মিলনে খুব সহজেই কিন্তু বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে কোনো প্রকার তার ছাড়াই সরবরাহ করা সম্ভব। ডারপা এই প্রযুক্তির সামরিক প্রয়োগ নিয়ে বিশেষভাবে আগ্রহী। আমরা ইতিমধ্যেই জানি ডারপা কিন্তু আমেরিকার একটি প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, এবং তারা সামরিক খাতে গবেষণা করে থাকে। তারা এমন সিস্টেম তৈরি করতে চায় যা যুদ্ধক্ষেত্রে ড্রোন, রোবট বা দূরবর্তী সেন্সরগুলোকে তারবিহীন চার্জ করতে পারবে। কিন্তু এই প্রযুক্তির কিছু বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জও রয়েছে। তার মধ্যে রয়েছে এফিসিয়েন্সি বা দক্ষতা।
বিদ্যুৎ থেকে লেজার এবং লেজার থেকে বায়ুমণ্ডলে পরিবহন এবং আবার সেই লেজার থেকে বিদ্যুতে রূপান্তর, এই পুরো প্রক্রিয়ায় শক্তি কিন্তু প্রচুর পরিমাণে অপচয় হয়। ডারপার লক্ষ্য হলো এই অপচয় কমিয়ে সামগ্রিক দক্ষতাকে বাড়ানো। তারপরে যেটা আসে সেটা হচ্ছে নিরাপত্তা বা সেফটি রিলেটেড ইস্যু। উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার বিম মানুষের চোখ বা ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। তাই লেজারকে নিরাপদ ফোকাস করা এবং অনাকাঙ্ক্ষিত বস্তুর উপর পড়া থেকে বিরত রাখা অত্যন্ত জরুরি। এর জন্য সেফটি ইন্টারলক বা বিম স্টিয়ারিং প্রযুক্তির ব্যবহার করা হয়। লেজার বিম দিয়ে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বায়ুমণ্ডলের প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টি, কুয়াশা, ধুলো বা মেঘ লেজার বিমের শক্তিকে দুর্বল করে দিতে পারে। এই সমস্যা মোকাবেলায় ডারপা অ্যাডাপটিভ অপটিক্স বা টার্বুলেন্স কম্পেনসেশন সিস্টেম নিয়ে গবেষণা করছে, যা লেজার বিমের ফোকাস এবং তীব্রতা বজায় রাখতে সাহায্য করে। তারপরেই যে বিপত্তিকর সাইট সেটি হচ্ছে লাইন অফ সাইট। লেজার বিমকে সরাসরি রিসিভারের উপর পড়তে হয়। মাঝখানে যদি কোনো বাধার সম্মুখীন হয় তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। এটি সামরিক বা শহুরে পরিবেশে একটা বড় সীমাবদ্ধতা। ডারপা কিন্তু তাদের এই ডিপেন্ডেন্সিগুলো নিয়ে অলরেডি বিস্তারভাবে কাজ করছে। যদি এই প্রযুক্তি সফল হয় তাহলে এর প্রয়োগ ক্ষেত্র হবে বিশাল। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়বে। এখন এই প্রযুক্তি সফল হলে সবচাইতে বেশি উপকার কার হবে? নিতান্তইভাবে এটা সামরিক ক্ষেত্রে। কারণ সামরিক ক্ষেত্রে ড্রোন, রোবট এবং দূরবর্তী সেন্সরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। সৈন্যদের জন্য ব্যাটারির বোঝা কমানো যাবে। এছাড়াও মহাকাশযান যেমন স্যাটেলাইট বা মহাকাশযানকে পৃথিবী থেকে বা অন্য স্যাটেলাইট থেকে শক্তি সরবরাহ করা সম্ভব হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাকৃতিক দুর্যোগের পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। গ্রামীণ বা দুর্গম এলাকা, যে সকল এলাকায় তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়, সেই সব এলাকায় কিন্তু লেজার বিমের মাধ্যমে খুব সহজেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়ে যাবে। এছাড়াও যে বিভিন্ন প্রকার ইলেকট্রিক ভেহিকেলে কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাও সম্ভব হবে। এই প্রযুক্তি কিন্তু তাদের গবেষণাধীন রয়েছে এবং অলরেডি তারা ট্রায়াল বেসিস ৮.৬ কিলোমিটার দূরত্বে ৮০ ওয়াট অর্থাৎ ১ মেগাজুল পরিমাণ বিদ্যুৎ কিন্তু অলরেডি সরবরাহ করে তাদের এই প্রজেক্টের বাস্তবতার একটি প্রাথমিক রূপ উপস্থাপন করেছে। যখন এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে কার্যকর হবে তখন বিদ্যুৎ সরবরাহের ধারণাটাই সম্পূর্ণ পাল্টে যাবে। তারের সীমাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে আমরা এক নতুন কার্বিং ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। তাহলে বুঝতেই তো পারছেন, ডারপা শুধু আমাদের কল্পবিজ্ঞানকে বাস্তবে রূপ দিচ্ছে না, তারা আমাদের শক্তি সরবরাহ ব্যবস্থাকে একটি নতুনভাবে সংজ্ঞায়িত করছে। লেজার বিম দিয়ে বিদ্যুৎ সরবরাহ প্রজেক্টটি যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে কিন্তু এটা আমাদের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে। লেজার বিম দিয়ে বিদ্যুৎ সরবরাহ এই প্রজেক্টটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো প্রযুক্তি নিয়ে। নতুন কোনো প্রযুক্তি আপনাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি বাবা চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।